হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতে লেগেছে, ও আমার স্বামী গো, আর সহ্য করতে পারি না গো, আপনি একটু দেখুন আমার হাসান হোসেন পেট আর পিঠ লেগে গিয়েছে, তাদের কন্দন না খাওয়াইতে এক সপ্তাহ উনুন জ্বলে না। আমার হাসান হোসেনের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। ও আমার স্বামী আলী, আপনি একটু যান, আব্বার বাড়িতে যান, আমার আব্বার কাছে গিয়ে আল্লাহ নবীর কাছে কানে খবরটা পৌঁছে দেন। আমার কলিজার টুকরা সন্তান হাসান হোসেনের তাদের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার বাবাজি ভাইয়েরা, ইসলামের জন্য কি ত্যাগ তারা করেছে। হযরত আলী আল্লাহ নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবীকে সালাম জানিয়ে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আল্লাহ নবী বলেন, ও বাবা আলী, এই দূর সবাই তুমি কেমনে আলে, কি জন্য, কি ব্যাপার, কি খবর নিয়ে আসলে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমা আমাকে পাঠিয়েছে, আজ এক সপ্তাহ উনুন জ্বলে না, ক্ষুধা নাই, ক্ষুধার জ্বালায় আর থাকতে পারি না। আমার হাসান হুসাইন কন্দন আর কলিজা যেন ছিঁড়ে যায়, পেট আর পিঠে লেগে গিয়েছে। আল্লাহর হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের পানি আর আটকাতে পারলেন না। ও আলী, তুমি কি বলো? তার কন্যা ফাতেমার কথা মনে পড়ে গেল, বেটি ফাতেমার কথা মনে পড়ে আল্লাহ রসুলের পানি, চোখের পানি টোসা গড়িয়ে যায়। ওই সময় আলীকে বলছে, বাবা আলী রে, যাও যাও, ওই যে পাহাড়ের পিছায়, ওই পাহাড়ের কোন একটা বৃক্ষ আছে, একটা গাছ রয়েছে, যাও ওই গাছের কাছে গিয়ে শুধু এতটুকু বলবে, আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়ে দিয়েছে, হে গাছ তুমি আমাকে কিছু খাবার দাও, খাজুর দাও। জোরে বলুন না। হযরত আলী আল্লাহ নবী জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছে, সহ্য করতে পারে না। তিনি চলে গেলেন, পাহাড়ের দিকে চলে গেলেন। ওই পাহাড়ের চিপায় গিয়ে দেখে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো পাতা নাই, কোনো ডাল নাই, কোনো খাজুরও নাই, শুধু একটা গাছ গুড়ি পড়ে রয়েছে। একটু চিৎকার মেরে বলুন সুবহান। হযরত আলী বলেন, আমার শ্বশুর মশাই বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে ওই গাছের কিছু খাজুর আনতে। এই গাছের কোনো ডাল নাই, পাতা নাই, কোনো খাজুর নাই, শুকনো গাছ যেমন দাঁড়িয়ে থাকে, পাহাড়ের চিপায় গাছ দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আমার রসুল যখন আমাকে পাঠিয়েছে, আমার হাবিব যখন পাঠিয়েছে, নিশ্চিত কোনো ব্যাপার আছে। আমার রসুলের জবান দিয়ে যখন বলেছে, নিশ্চয়ই আমি বিনা খাজুর নিয়ে ঘরে ফিরতে পারবো না। ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমান রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের চিপায় গিয়ে ওই গাছটা দাঁড়িয়ে রয়েছে, পাতা নাই, ফল নাই, কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু গাছের সামনে দাঁড়িয়ে বলছে, ও গাছ, আমি এমনি আসি নাই, আমাকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে।
যে কিছু খাজুর দেওয়ার জন্য আমার রাসূল পাঠিয়ে দিয়েছে। এই কথা শুধু বলার সাথে 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 ওই গাছের পাতা তো নিয়ে গেল, ফল ফলাদি আপনার শুরু হয়ে গেল। ওই পাকা পাকা তাজা তাজা খাজুরগুলো গাছ থেকে ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো। আমি আলী আমার প্যাকেটের মধ্যে আমি ভরতে শুরু করে দিলাম। যে মহারাজ আমার রসুলের পাক জবানের কথায় সে যে ফুটন্ত একেবারে তাজা তাজা ফল খাজুর আমার রসুলের জবানের কথার সাথে সাথে সেই খাজুরের পরিপূর্ণতা হয়ে গেল। আলীর থলে ভর্তি করে ঘরে নিয়ে আসলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ইসলামের কি তাদের মধ্যে কিভাবে ইসলাম প্রচার করেছেন। আমার রাসূল পেটে পাথর বাঁধলেন, ইচ্ছা করলে তো তিনি সোনা বানিয়ে দিতে পারতেন উহুদ পাহাড়কে। একসময় আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত কষ্ট, তা আপনি তো নবী, আল্লাহর হাবিব, আপনার এত কষ্ট কেন? বলে দেখো, কিছু অভাব থাকলে আল্লাহর সে ভোলে না। জোরে বলেন। জীবনে যদি কষ্ট থাকে সে আল্লাহকে ভুলতে পারে না। যখন অর্থ সম্পদের মালিক হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে, দ্বীনকে ভুলে যাবে, সব নামাজও ভুলে যাবে। এই জন্য আমি চাই না যাতে আল্লাহ যেন ভুলে যায়। তাই আমি যেন এই গরিবী হালতে আমাকে আল্লাহ রাখেন। জোরে বলুন। আবার গরিবী হালতে হাসরের ময়দানে যেন আমাকে ওঠায়। একটু জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোদের একটা ব্যবসার কথা সন্ধান দেব, যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোরা নাজাত পেয়ে যাবি, পরিত্রাণ পেয়ে যাবে কঠিন আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তোরা নাজাত পেয়ে যাবি। এ বান্দারে শোন, এই ঈমানওয়ালারে শোন, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছিস, শুনে রেখে দে। এমন একটা তেজারাতের কথা তোদের শিখিয়ে দেব, একটা ব্যবসার কথা তোকে শিখিয়ে দেব, যে ব্যবসাটা করলে আখিরাতে কামিয়াবি হবে, পরকালে কামিয়াবি হবি, তোরা জান্নাতবাসী হয়ে যাবি, আর কঠিন আযাব থেকে তোরা নাজাত পেয়ে যাবি। আমার ভাইয়েরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হুজুর আমার ওই অবস্থাতে হযরত ফাতেমা বলছেন, ঘরে তো খাবার নাই, কি করবে আমার স্বামী গো? তুমি এক কাজ করে নাও, আমার একটা ওড়না আছে, বাজারে নিয়ে চলে যাও, বাজারে নিয়ে বিক্রি করে কিছু পয়সা হবে, কিছু সওদা করে নিয়ে এসো, বাজার করে আনো। আমার হাসান হোসেন তাদের কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। হযরত আলী, হযরত ফাতেমার ওড়না, ঘরে কিছু নাই বিক্রি করার, ওই ওড়নাটা বাজারে নিয়ে চলে গেলেন। বাজারে নিয়ে যাচ্ছেন, রাস্তার প্রতিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হে আলী সনব, তুমি আমাকে চিনো? না না, আপনাকে আমি চিনি না। এ আলী, আমি তোমাকে চিনি। ও আলী, তুমি কোথায় যাও? বলছে, আমি মার্কেটে যাব, বাজারে যাব, আমার বিবির এই ওড়নাটা বিক্রি করতে আমি যাচ্ছি, ঘরে খাবার নাই,
আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় অস্থির, আমার ফাতেমা আমার বিবির খাওয়া নাই, আমি আলীও আমারও খাওয়া নাই, তাই এই ওড়নাটা বাজারে বিক্রি করতে চলেছি। ওই সময় সেই ব্যক্তি বলে, ও আলী রে, আলী আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনো না, কিন্তু আলী তুমি বলো এই ওড়নাটা কত দিতে হবে? আলী বলে, আপনি কত দিবেন? সেই ব্যক্তি বলে, আমি 6 টাকা দেব। জোরে বলুন, 6 টাকা দেব। ঠিক আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 টাকায় তিনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে এবার তিনি বাজারে যাচ্ছেন সওদা করতে, বাজার করতে। প্রতিমধ্যে আর একজনের সঙ্গে দেখা। সে বলছে, ভাই আলী রে, কোথায় যাও? বলে, আমি বাজারে যাই, কেননা আমার বিবি এই ওড়নাটা বিক্রি করে যা পয়সা হয়েছে 6 টাকা, আমার 1 সপ্তাহ খাওয়া নাই, উড়ান চলে না, এই জন্য মার্কেটে যাচ্ছি কিছু বাজার করতে। ওই ব্যক্তি তখন বলে, আলী রে, আপনার 1 সপ্তাহ খাওয়া নাই, আজ আমার 15 দিন যাবত আমার কোনো খাওয়া নাই, আমার পিঠে লেগে গিয়েছে। ও আলী, যদি আপনার ওই টাকাটা আপনি আমাকে দেন, আমি বড় উপকৃত হব। আহ, কি দিনদার! দেখেন কি দিনদার তারা ছিল, কি আল্লাহ ওয়ালা তারা ছিলেন। নিজে না খেয়ে অপরের প্রতি সাহায্য করতেছে তারা। তিন ইসলাম প্রচার এত সহজ নয় বাপ। আমার মুর্শিদ বর্তমান হুজুর কিবলা মাদ্দাজিলহুল আলী, যার কত দুশ্মন ছিল এলাকায়, তার বংশকে মেরে দিবে, কেটে দিবে, মার্ডার করে দিবে, শেষ করে দিবে। আজ তিনি গদ্দিনশীল হওয়ার পরে আল্লাহর আশিক বান্দা সবার জন্য তিনি রহমতের জন্য দোয়া চাইতেছে। ওরা জানে না, ওরা নাদান, ওরা অবুঝ। আল্লাহ ওদের ঈমান তুমি দান করে দাও। আল্লাহ রসুলের আদর্শের মতো আদর্শে জীবন যাপন করছে। জোরে বলুন না, আদর্শে আদর্শিত বর্তমান গদ্দিনশীল মাস্টার সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আজকে হোমরা, আজকে নূরের কেন্দ্রর, নূরের মানে এলাকায় মানুষ আজকে সত্যের সন্ধান পেয়ে যাচ্ছে। আমার বর্তমান হুজুর কেবলার দ্বারায় আজকে হোমরাবাসী আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। যত দুশ্মন ছিল তারা সবাই হুজুর কাছে গিয়ে সারেন্ডার হচ্ছে। আর হুজুর একটু বিদ্বেষ রাখে না, শত্রুতা রাখে না, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তাদের জীবনের গুনাহ তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এই শত্রুতা তারা রাখে না। এই নবীর আদর্শে আদর্শিত হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাছী রহমতুল্লাহ দরবার। কি মনে করেন আপনারা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার 6-7 দিন খাওয়া নাই। আর সে বলে, আমার 15 দিন আমার খাওয়া হয়, যদি দেন খুব উপকৃত হবে। হযরত আলী চিন্তা করছে, আমার তো 7 দিন, আর ও বলতেছে আমার 15 দিন, তাহলে আমার থেকে বেশি প্রয়োজন হলো তার। একটু জোরে বলুন। সব টাকা দিয়ে দিল। এবার চিন্তা করছে, হায়, এ তো আমার ফাতেমার ওড়না, এ তো আমার নয়, ফাতেমার ওড়না। বিক্রি করে সব টাকা তো দিয়ে দিলাম, কি জবাব দেব, কি জবাব দেব? আহা, চিন্তা করতে লাগলেন। এইভাবে চলতে চলতে আর এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। সে একটা তরু তাজা উট নিয়ে আসে রাস্তা দিয়ে। আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ভাই আলী রে, আমি কি তোমাকে চিনি আলী? তুমি কি আমাকে চিনো না? আলী বলে, না, আমি আপনাকে চিনি না। ভাই, আপনি কে? কোথা থেকে আসছেন? বলে, আমি এই উটটা বিক্রি করব। আলী বলে, তেমন সমর্থ আমার নাই,
আজ আমার 1 সপ্তাহ খাওয়া নাই, আমার বিবির ওড়না বিক্রি করে 6 টাকা হলো। আর একজন এসে বলে 15 দিন খাওয়া নাই, তার সাবধান করে দিলাম, পয়সা কোথায় থেকে আমি উট কিনব? ওই ব্যক্তি বলে, আলী চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ও আলী, তোমার যদি পয়সা না থাকে, আমি এই উটটা তোমার জন্য আমি ধারে বিক্রি করতে চাই। জোরে হবে? আচ্ছা, গরু ধারে বিক্রি হয়? এখন হয় না। বন্ধু বান্ধব যদি হয় 200, 500, 1000 টাকা হতে পারে, একেবারে গরু কেউ দিতে পারে, দেবে। এবার সেই উটটা খরিদ করলো কত? বলছে 100 টাকা। ঠিক আছে, ওই 100 টাকা দিয়ে খরিদ করলেন। ধারে খরিদ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটা বাজারে নিয়ে চলে গেলেন। বাজারে নিয়ে গিয়ে সব ব্যাপারী হাজির হয়ে গেল। ভাই, আপনার উটটা কত দাম হবে? বলে, কত দেবেন? বলে, 160 টাকা দেব। ঠিক আছে, তাই নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 160 টাকায় উটটা বিক্রি করে দিলেন। আর বাকি উটটা কিনেছিলেন 100 টাকায়, সেই ব্যক্তিকে ধারটা শোধ করে দিলে। থাকলো অবশিষ্ট 60 টাকা। কত টাকা? 60 টাকা। হযরতে আলী চতুর্থ খলিফা হযরতে উমর ইবনে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু শের খোলাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করলেন। আনাজ, তরি তরকারি, মাছ, গোশ এবং ডাল, চাল, আটা সব বাজার করে 1 বস্তা বাজার মাথায় করে নিয়ে আর এমন করে বাড়িতে ফিরে আসছে। ও বিবি, ও ফাতেমা, দরজা খোলো, বাজার এনেছি, বাজার এনেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খোলার পরে দেখছে বস্তা ভর্তি এত বাজার। আহ, নবীর বেটি দেখেন, কার বেটি দেখেন, আল্লাহর ভয় কত, তাদের কি বিচক্ষণতা, তাদের কি চিন্তা চেতনা। বলে, আমার স্বামী, ও আলী গো, কোথায় পেয়েছো এত পয়সা? 1 বস্তা এত টাকায়। বলে, আমার ওড়না কত টাকা বিক্রি করেছো? বলে, 6 টাকা। এ তো 6 টাকার বাজার নয়, এ তো অনেক টাকার বাজার। এ টাকা কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো আগে বলো, নইলে ঘরের মধ্যে এ মাল আমি প্রবেশ করতে দেব না। জোরে বলুন। আর আমার আপনারা হলি চুরি করা মাল লিয়ায় কেউ না জানতে পারে, ঢুকিয়ে দে, বাক্সের তালা মেরে দে, খবরদার কেউ খাওয়া নাই। ভুকায় হাসান হুসাইনের তাদের পেট পিট লেগে গেছে, কিন্তু ফাতেমা বলছে না, আমার ঘরে ঢুকাইবে না, আগে যাও, আগে বলো কোথায় পেয়েছো টাকা। হযরতে আলী বলে, ফাতেমা রে, তবে শুনো, তুমি যখন শুনতে চাইছো, তোমার ওড়নাটা নিয়ে বাজারে যাচ্ছিলাম, এক ব্যক্তির সঙ্গে দেখা, সে আমাকে কিনে নিল 6 টাকা দিয়ে। ওই 6 টাকা দিয়ে বাজারে যাচ্ছিলাম, আর এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। সে বলতেছে, ও ভাই আলী, আমি তোমাকে চিনি, তুমি আমাকে একটু কি সাহায্য করবে? আমার 15 দিন খাওয়া নাই। আমি চিন্তা করলাম আমার 1 সপ্তাহ, আর ওর যে 2 সপ্তাহ, নিশ্চয়ই ওর প্রয়োজন আরো বেশি বেশি। জোরে হবে না? আমার বাবাজি ভাইরা, এই যুবকেরা, জওয়ানেরা, আলী বলছে ফাতেমাকে, আমি তাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আর কি করব? আবার রাস্তা দিয়ে চলতে শুরু করলাম। আবার একজন ব্যক্তি উট আনলো, একটা তাজা উট,
দামি উট। সে আমাকে বলছে, আলী তুমি উটটা নাও, আমি বিক্রি করব। আমি বললাম পয়সা নাই, কেমনে কিনব? বলে না পয়সা লাগবে না, তোমাকে ধারে বিক্রি করব। আমি তার কাছ থেকে 100 টাকা দিয়ে একটা উট কিনলাম। ওই উটটা বাজারে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দিলাম। কত টাকায়? 160 টাকায় উটটা বিক্রি করে দিলাম। এবং যার কাছে উট কিনেছিলাম 100 টাকা শোধ করলাম। অবশিষ্ট 60 টাকা বাকি ছিল। অবশিষ্ট ছিল ওই 60 টাকার বাজার আমি সওদা করে ঘরে এনেছি। তবুও ফাতেমা বলছে না, এটা জায়েজ হবে না যতক্ষণ না আল্লাহ নবীর দরবারে গিয়ে জানাবেন আমার রাসূল কি বলেন, আমার আব্বা কি বলে। এই বৃত্তান্তটা আগে আমার রাসূলের কাছে জানো। এই ব্যবসাটা হালাল হবে কি হারাম হবে, জায়েজ কি না জায়েজ, যাও আগে আমার রাসূলের কাছে চলে যাও, আব্বার কাছে চলে যাও। আল্লাহর নবী যেটা ফয়সালা দিবেন আমরা সেটাই মেনে নেব। না খাওয়াইতে, খাওয়া চলে না, ও ওরকম খাদ্য দরকার নেই। আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহর হাবিবের কাছে গেলেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 1 সপ্তাহ উনান জ্বলে না। হাসান হুসাইনের কন্দনে ফাতেমা সহ্য করতে পারলেন না। একটা পূর্ণ ওড়না ছিল, হুজুর বাজারে বিক্রি করলাম, করতে বের হয়েছি। একজন 6 টাকা দিয়ে কিনেছে, আর একজন 6 টাকা কেনার পরে আবার বাজারে যাচ্ছি, এমন সময় আর এক ব্যক্তি আসলো, বলে আমার 15 দিন খাওয়া নাই। হুজুর গো, আমি সব টাকাটা তার দান করে দিলাম 6 টাকা, কিন্তু কি করব? চলতে চলতে আর একজন উট আনলো, বলে আলী রে তোমার জন্য একটা উট বিক্রি করব। বলে আমার পয়সা নাই, ধারে বিক্রি করব। তো 100 টাকা ধারে কেনা হলো। আর বাজারে গেলাম, ওই বুটটা বিক্রি করলাম 160 টাকা, আর 100 টাকা মিটিয়ে দিলাম ধারটা, আর অবশিষ্ট 60 টাকা বাজার করে আমি ঘরে এনেছি। একটু জোরে হবে না? আল্লাহ নবী হাসেন, আল্লাহ নবী হাসে, কি ব্যবসা করেছো আলী রে? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, আমার হাবিব, ও ফেরেশতা যাও আমার হাবিবকে বিয়ে বলো, আমার হাবিবকে জানিয়ে দাও যে আমি স্বয়ং আল্লাহ তাআলা হযরত আলীর সঙ্গে ব্যবসা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, চিন্তার কোনো কারণ নাই। আলীর সঙ্গে দুনিয়ার কোনো মানুষ ব্যবসা করে নাই, করে নাই। আমার আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আলীর সঙ্গে এই ব্যবসাটা আল্লাহ স্বয়ং করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার ওড়নাটা বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়, ওই সময় ফাতেমাটা আপনার বিক্রি করার সময়, বিক্রি করার পরে 6 টাকা বিক্রি করলো। ওটা অন্য কোনো দুনিয়ার কোনো ব্যবসায়ী নয়, ওটাই হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ফাতেমাকে আপনি বলুন, ফাতেমাকে একটু সান্ত্বনা দেন। আলীর সঙ্গে দুনিয়ার মানুষ ব্যবসা করে নাই, করে নাই। আমি আল্লাহ স্বয়ং আলীর সঙ্গে ব্যবসা করেছি। ওই যে উটওয়ালা এসেছিল, আমার আলীকে বিক্রি করেছে যে উটওয়ালা আলী, ওই আলীকে কিন্তু যে ব্যক্তি উট বিক্রি করেছিল ওটা অন্য কেউ নয়, হযরতে মিকাইল আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, আজকে যদি আল্লাহ হতে পারি, দিনদার হতে পারি, নিশ্চিত আল্লাহ আমাদেরকে পেহচানা তিনি চিনিয়ে দিবেন, জানিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ রাসূলকে এবং কামেল ওলি আল্লাহকে চিনিয়ে দিয়ে দিবেন। এই শর্ত হলো
নামাজ হতে হবে, নামাজি হতে হবে, হালাল রুজি খেতে হবে, তাকওয়া পরহেজগারি করতে হবে, এই কোরআনির আমল, এই ওজিফাটা আমল করতে হবে। তবে না আমরা আল্লাহকে পেয়ে যাব, রাসূলকে পেয়ে যাব, কামেল ওলি আল্লাহকে পেয়ে যাব। আমার ভাই জানেন, তাই মুর্শিদ সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাই বলছে, বাবারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনি ওজিফাটা তোমরা আমল করো, হালাল রুজিটা খাও, এবং তোমরা তাকওয়া পরহেজগারিটা তোমরা করো। জোরে বলুন। আল্লাহ চাহে 8টা জান্নাতের দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আমার ভাইয়েরা, সেই নামাজ যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, এই বলার চাইতে আমরা বেশি বেশি যেন আল্লাহ আমাদেরকে সকলকে আমল করা যেন তৌফিক দেন। জোরে বলুন না আমিন। হে